আসসালামু আলাইকুম সবাইকে। ইংরেজির আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি টেন্সের থার্ড পার্ট নিয়ে কথা বলবো। থার্ড পার্ট বলতে থার্ড ক্লাসকে বোঝাচ্ছি। এর আগে টেন্স নিয়ে আমি আরও দুটো ক্লাস নিয়েছি। দুটো ক্লাসে আমি মোট ৬টি টেন্স নিয়ে কথা বলেছি। তো আজকে আমি আরও ৩টি টেন্স নিয়ে কথা বলবো। তো আজকে আমি কথা বলবো পারফেক্ট টেন্স নিয়ে। পারফেক্ট টেন্স বলতে ৩টা পারফেক্ট। একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, আর একটা হলো ফিউচার পারফেক্ট। এই ৩টা টেন্স নিয়ে আমি আজকে কথা বলবো। বরাবরের মতো আমি সবসময়ই চেষ্টা করি খুব সহজভাবে বোঝানোর। আমরা যে টেন্সগুলো পড়বো এই টেন্সগুলো আমরা জাস্ট বাক্যগুলো দেখেই যেন আমরা বুঝতে পারি যে এটা এই টেন্সে আছে। বাংলা এবং ইংরেজি দুটোই। বাংলা ক্রিয়ার শেষে কি আছে এই সমস্ত দেখার আমার দরকার নেই। আমি জাস্ট বাক্যের ভাবটা বুঝবো যে বাক্যটা আসলে কি বুঝাইছে, সেটার উপরে ডিপেন্ড করে আমি ক্লাসিফাই করব যে এটা কোন টেন্সে পড়বে বা কোন টেন্সে লেখা আছে বাক্যটা। তো আমরা প্রথমে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা যদি সংজ্ঞাটা পড়ি, যে সংজ্ঞাটা আসলে কি বুঝাইছে সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা হলো এরকম, সবাই একটু দেখো আমি কি লিখছি। যে বাক্য দ্বারা কোনো একটি কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান, এমন বোঝায়। তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। সবাই একটু দেখো, তাহলে সংজ্ঞাটা যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারবো। যে বাক্য দ্বারা কোনো একটি কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান, এমন বোঝায়, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। আচ্ছা, মনে করো আমি আমি একটি চিঠি লিখলাম, এখনো পোস্ট করিনি যে কাকে পাঠাবো। আমি একটা চিঠি লিখে ফেললাম, বা কেউ আমাকে অফার করলো যে চা খাও, আমি বললাম যে হ্যাঁ খাইলাম, চা খাইলাম। মানে মাত্রই আমি চা খাইলাম, এখন আমাকে আবার চায়ের তৃষ্ণা পায়নি। আর ধরো ওই যে আগে যে বাক্যটা বললাম যে আমি একটি চিঠি লিখলাম, যে এই যে লিখলাম কিছুক্ষণ আগেই লিখলাম, চিঠিটা এখনো আমার কাছেই আছে, আমি এখনো পোস্ট করি নাই। এই ধরনের যে বাক্যগুলো আছে সেই বাক্যগুলোর ইংরেজি গঠনটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আচ্ছা, আমরা একটু বাক্যগুলো লিখি। হ্যাঁ, বাক্যগুলো লিখি। আমি চা পান করলাম। আমি চা পান করলাম, তাহলে কি হবে? আই হ্যাভ টেকেন আ কাপ অফ টি। মানে আমি এখনই চা খাইলাম, আমাকে আবার নতুন করে চা পানের তৃষ্ণা আসে নাই। এই এভাবে এটা আমরা করব। নেক্সট হলো
পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের ঘটনাটা কি? এখানে অতীতকালে দুইটা কাজ হবে, একটা আগে হবে এবং একটা পরে হবে। যে কাজটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। তা আমরা একটু ভালো করে বুঝি, বুঝলে কিন্তু হয়ে যাবে। আগে আমরা সংজ্ঞাটা দেখি, ঠিক আছে? অতীত কালে দুটো কাজ হয়েছিল, একটি আগে ঘটেছিল এবং অপরটি পরে ঘটেছিল। যেটি আগে ঘটেছিল সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্সে এবং যেটি পরে ঘটেছিল সেটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্সে। এই তো, তাহলে আমরা একটু ভালো করে দেখি এখানে কি বলতে চাইছে। অতীতকালে দুটো কাজ হয়েছিল, একটি আগে ঘটেছিল এবং অপরটি পরে ঘটেছিল। যেটি আগে ঘটেছিল সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্সে এবং যেটি পরে ঘটেছিল সেটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। আমরা একটা বাক্য সবসময় দেখি যে মানে এই টেন্সের ক্ষেত্রে এই বাক্যগুলোই হয়, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। ঠিক আছে, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। এই বাক্যটা আমরা একটু দেখি। ডাক্তার আসার পূর্বে বা আগে রোগীটি মারা গেল। এটা একটা বাক্য। আবার যদি আরেকটা বাক্য আমরা এমনি দেই, এই যে ক্লাস ভিডিও করার আগে ক্যামেরা অন করেছিলাম। মানে এটা আজকের ঘটনা না। ধরো আমি গতকাল বা তার আগের, সবসময় তো আমি রেকর্ড ক্লাসই দেই, তো ক্লাস ভিডিও করার আগে আমি ক্যামেরা অন করি সবসময়। তো ক্যামেরা অন করার যে কাজটা এটা আমি আগে করেছিলাম, তারপরে আমি ক্লাস ভিডিও করেছি, তাই না? তাহলে এই ক্যামেরা অন করাটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে হবে, আর ক্লাস ভিডিও করার যে কাজ সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এখানে রোগীটা আগে মারা গেছে, এটা হবে হচ্ছে পাস্ট পারফেক্টে, ডাক্তার আসছে তার পরে। ঠিক আছে, এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। বোঝা গেছে? এই ধরনের বাক্য যেগুলো আছে সেগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এখন আসি আমরা ফিউচারে। ফিউচারটা ওই একই রকম, এখানেও দুইটা কাজ হবে, একটা আগে হবে এবং একটা পরে হবে। আচ্ছা আমি একটু লিখি, ঠিক আছে? লিখলেই বোঝা যাবে। ভবিষ্যৎকালে, কলম কোথায় গেল? সবাই একটু দেখো। ভবিষ্যৎকালে দুটো কাজ হবে। ভবিষ্যৎকালে দুটো কাজ হবে, ওই ইয়ের মতোই, পাস্টের মতোই।
একটি আগে হবে এবং অপরটি পরে হবে। ঠিক আছে, যে কাজটি আগে হবে, আগে যে কাজটি হবে সেটি ফিউচার পারফেক্ট টেন্সে এবং অপরটি ফিউচার ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। সবাই একটু ভালো করে দেখো, খুবই সহজ। ভবিষ্যৎকালে দুটো কাজ হবে, একটি কাজ আগে হবে এবং অপরটি পরে হবে। আগে যে কাজটি হবে সেটি ফিউচার পারফেক্ট টেন্সে হবে এবং অপরটি ফিউচার ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। যদি আমরা একটা বাক্য এখানে দেখি তাহলে এটা ক্লিয়ার হয়ে যাব। এই সংজ্ঞাতে আরেকটা বিষয় আছে, যেমন এটা একটা সংজ্ঞা এবং আরেকটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে ভবিষ্যৎকালে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো একটি কাজ সংঘটিত হয়। ভবিষ্যৎকালে, এখানে জায়গা স্বল্পতার কারণে আমি এটা মিশিয়ে দিয়ে আবার লিখছি। হ্যাঁ, সবাই একটু দেখো। ভবিষ্যৎকালে একটি নির্দিষ্ট সময়ের মাঝে কোনো একটি কাজ সংঘটিত হবে। ভবিষ্যৎকালে একটি নির্দিষ্ট সময়ের মাঝে কোনো একটি কাজ সংঘটিত হবে এমন বোঝালে সে কাজের সময়টি ফিউচার পারফেক্ট টেন্স এ হয়। সবাই একটু দেখো। ভবিষ্যৎকালে একটি নির্দিষ্ট সময়ের মাঝে কোনো একটি কাজ সংঘটিত হবে এমন বোঝালে সে কাজের সময়টি ফিউচার পারফেক্ট টেন্সে হয়। এটা একটা সংজ্ঞা। আর একটা আগে যেটা লিখেছিলাম যে ভবিষ্যৎকালে দুটো কাজ সংঘটিত হবে, একটা হচ্ছে আগে হবে এবং আরেকটি পরে হবে। যে কাজটি আগে হবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সে এবং যেটি পরে হবে সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই তো, খুবই সহজ। এখন আমরা যদি একটা বাক্য এখানে লিখি তাহলে আমরা আরো আরো ক্লিয়ার হয়ে যাব। হ্যাঁ, ধরো আগামীকাল তোমার আমার এক জায়গায় যাওয়ার কথা আছে, একটা কলেজে বা একটা সেমিনারে বা একটা অফিসে বা কোথাও বা স্কুলে, বা আমার একাই যাওয়ার কথা আছে। আমি বললাম আমি সকাল 9টায় স্কুলে যাব। ঠিক আছে, আমি সকাল 9টায়, 9টায় বলতে 9টার মধ্যেই, আমি সকাল 9টার মধ্যেই স্কুলে যাব। মানে আমি একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই যাব, এই কাজটা সংগঠিত হবে সকাল 9টার মধ্যেই। এই ধরনের বাক্যগুলো হবে হলো ফিউচার পারফেক্ট টেন্সে।
আবার যদি দুইটা কাজ হয়, দুইটা কাজ হয়, ধরো এটা একটা, রিনা আসার আগেই আমি ভাত খাবো। আচ্ছা, এখানে দুইটা কাজ হয়েছে না, একটা হলো আমি ভাত খাবো আর একটা হলো রিনা আসা। তাহলে এই যে আমি ভাত খাবোটা হবে হলো ফিউচার পারফেক্ট টেন্সে, আর রিনা যে আসলো সেটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বুঝা গেছে? খুবই সহজ। এখন এই তিনটা টেন্সের স্ট্রাকচারটা আমি লিখবো একসাথে। খুবই সহজ। আমি যেমন করে শেখাই, প্রথমে হলো সাবজেক্ট, শেষে হলো অবজেক্ট। অবজেক্ট তিনটারই মূল ভার্বের থার্ড ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। এই সাহায্যকারী ভার্বগুলোতেই আমাদের হচ্ছে আলাদা। প্রেজেন্ট টেন্সে হলো হ্যাভ অথবা হ্যাস। পাস্টে হলো শুধুমাত্র হ্যাড। ফিউচারে হলো শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ। ঠিক আছে? যখন আমরা প্রেজেন্ট পারফেক্টে যাব তখন হবে গঠনটা এরকম: সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস MV3 প্লাস অবজেক্ট। আচ্ছা, যখন আমরা পাস্টে যাব, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস MV3 প্লাস অবজেক্ট। যখন আমরা ফিউচারে যাব, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস MV3 প্লাস অবজেক্ট। শ্যাল হ্যাভ উইল হ্যাভের মধ্যে যে কোনো একটা বসবে, হ্যাভ হ্যাজের মধ্যে যে কোনো একটা বসবে, সেটা হচ্ছে সাবজেক্টের উপর ডিপেন্ড করে বসবে। আচ্ছা, এ হচ্ছে ঘটনা। আর আমরা যদি একটা বাক্য যদি এখানে লিখি তাহলে কি হবে? বাক্য দিয়ে শেষ করে দেই এটা। এর আগে আমি 6টা টেন্স পড়িয়েছি, সেখানে যে বাক্যটা আমরা নিয়েছিলাম সেই বাক্যটাই আমরা নেই। হ্যাঁ, আচ্ছা, সেই বাক্যটা নিলে হি প্রেজেন্ট ইনডিফিনিটে লিখি, হি টেক্স আ কাপ অফ টি। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি লিখলাম। হ্যাঁ, তাহলে এই বাক্যটাকে আমরা এখন প্রেজেন্ট পারফেক্টে লিখব। হি হ্যাজ টেকেন আ কাপ অফ টি। ঠিক আছে? হি হ্যাজ টেকেন আ কাপ অফ টি। সবাই তো এটা জানার মনে হয়, তাই না? খুবই ইজি না? হি হ্যাজ টেকেন আ কাপ অফ টি। আচ্ছা, এটা যদি আমি পাস্টে লিখি, হি হ্যাড টেকেন আ কাপ অফ টি। যদি আমি এটা ফিউচারে লিখি, হি উইল হ্যাভ টেকেন আ কাপ অফ টি। একই না? একদম সোজা না? দেখো, একটা লিখলে বাকিগুলা এমনি এমনি পারবা। ঠিক আছে? একটা যদি পারো বাকিগুলা এমনি পারবা। এরকম একটা করে বাক্য লিখে তোমরা প্র্যাকটিস করো। আজকে এটুকুই। আজকে সবার জন্য এটুকুই পড়া ছিল, আমার লেসন ছিল। তো ক্লাসটা একটু ভালো করে দেখো, 1-2 বার দেখো, একবার না বুঝলে বারবার দেখো। আর কোথাও যদি কোনো সমস্যা মনে হয় তাহলে আমাকে জানাবা, কমেন্ট করবা অথবা ইনবক্সে জানাবা। আমি চেষ্টা করব সেই জায়গাটুকু তোমাকে সলভ করে দেওয়ার বা তোমাদেরকে সলভ করে দেওয়ার।
পড়াশোনা করো, পড়াশোনার বিকল্প দুনিয়াতে আর কিচ্ছু নাই। যাই করো, পড়াশোনাটা করতেই হবে, কন্টিনিউ করতে হবে। আজকে পড়লাম, 2 দিন পড়লাম না, 7 দিন পড়লাম না, 1 মাস পড়লাম না, পরবর্তীতে যখন আবার পড়তে বসবা তখন দেখবা যে তোমার আর আসলে ভাল লাগতেছে না, পড়তে ইচ্ছা করতেছে না। ঠিক আছে? বা পড়া মনে থাকতেছে না, ভুলে যাচ্ছ বারবার। তো পড়াশোনাটা একটা কন্টিনিউয়াস প্রসেস। পড়াশোনা করতে হবে, প্রতিদিন একটু একটু করে পড়তে হবে, বাদ দেওয়া যাবে না। ঠিক আছে? সবার জন্য দোয়া থাকলো, শুভকামনা থাকলো, পড়াশোনা করো। হ্যাঁ, আসসালামু আলাইকুম।